ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির ২০ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন। সাম্প্রতিক সময়ে তিনি শাহবাগ থানা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে তার এই পদলাভের প্রচেষ্টা ঘিরে দলে এবং স্থানীয় রাজনীতিতে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ স্বপনের পারিবারিক পটভূমি সম্পূর্ণরূপে আওয়ামী লীগ ঘরানার রাজনীতিতে জড়িত। তার বোন চামেলি ঢাকা মহানগর যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং একজন নির্বাচিত মহিলা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। চামেলির স্বামী মিজান মাস্টার আনন্দবাজার ইউনিট আওয়ামী লীগের সভাপতি। অপর এক বোনের স্বামী আছেন যুবলীগের রাজনীতিতে। তিনি বর্তমানে বঙ্গবাজার ইউনিটের সভাপতি হিসেবে সক্রিয়। এখানেই শেষ নয়, স্বপনের ভাতিজা সজল বর্তমানে শাহবাগ থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, যা সরাসরি ছাত্রলীগ তথা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে স্বপনের অপর দুই ভাই জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। ফলে স্বপনের পরিবারের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকলেও সেটি মূলত আওয়ামী লীগ ও এর মিত্র রাজনৈতিক গোষ্ঠীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, পরিবারের এই রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে গুলিস্তানের বঙ্গ ইসলামিয়া মার্কেটের নিয়ন্ত্রণ ও প্রভাব ধরে রাখতেই স্বপন নিজেকে বিএনপির ছায়াতলে প্রতিষ্ঠিত করতে চাইছেন। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও স্বপনের সভাপতি পদে আগ্রহ প্রকাশ করা নিয়ে রয়েছে দ্বিধা ও বিভাজন। অনেকেই এই বিষয়টিকে রাজনৈতিক দ্বিচারিতা বলে অভিহিত করেছেন। তাদের মতে, এমন একটি পারিবারিক পটভূমি থেকে আসা ব্যক্তির উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা দলের আদর্শ ও নীতির পরিপন্থী হতে পারে। অন্যদিকে কিছু নেতাকর্মী বলছেন, ব্যক্তির রাজনৈতিক ভূমিকা এবং দলের প্রতি আনুগত্যই শেষ পর্যন্ত মূল বিবেচ্য হওয়া উচিত, ব্যক্তির পারিবারিক রাজনৈতিক ইতিহাস নয়। এছাড়াও সাংবাদিক সমিতির সভাপতি আল সাদিফ ভুইয়া এবং জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ হাসান গত ৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটে কেনাকাটা করতে গেলে হামলার শিকার হন। শাহবাগ থানা বিএনপির ২০ নং ওয়ার্ডের সদস্য সচিব রফিকুল ইসলাম স্বপন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর রুকসানা ইসলাম চামেলির স্বামী আবুল হোসেন টাবু ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফের নেতৃত্বে সন্ত্রাসীদের ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোঁটা, রড, জিআই পাইপ, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এই প্রেক্ষাপটে রফিকুল ইসলাম স্বপনের ভবিষ্যৎ পদক্ষেপ ও বিএনপির স্থানীয় নেতৃত্ব তার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তা এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে।